দেখতে পাচ্ছেন? আচ্ছা, ওকে নাইন ব্রো। হ্যাঁ, এই যে এটা, এই যে সেকেন্ড ইটারেশন করছে। আবার এখানে এই জিনিসটা কেমন উদ্ভট না, যে ওয়াই এর মান একটা আবার এক্স এর মান দুইটা, ঠিক আছে? আর পুটিং দ্য ভ্যালু ইন ইকুয়েশন মান করে আবার কি করে ইয়াতে নন লিনিয়ার জন্য কি এত ইয়া হয় না, ইজি হওয়ার কথা না। আচ্ছা নাইন ব্রো, এটা হচ্ছে লিনিয়ার সিস্টেম। এই যে এখানে যদি দেখি, মানে স্যারের নিয়মে যেটা আর কি, মানে সাজেরা করাইছে তানভীর স্যার। এই যে দেখো, এই সূত্র তো ভাই মুখস্থ রাখা তো একদম মনে করো যে মানে বহুত প্যারা এই সূত্র। ঠিক আছে, মানে এটা এই দুইটা মিলে আমি একটা করবো আর কি। এই একটা করতে তো জীবন জীবন বের হয়ে যায়, জীবন জীবন শেষ হয়ে যায়, জীবনের রস শেষ হয়ে যায়। এইভাবে করা লাগবে আমার যা মনে হয়, এইভাবেই করা লাগবে। আমারও ওইটা মনে হচ্ছে যে নন লিনিয়ার সিস্টেম, নিউটন রাপসন একদম পারফেক্টলি নামও মিলে একদম যাচ্ছে। পারফেক্ট, একদম সবই একদম। আর ওইটা কি নিউটন রাপসন আগে যেটা করছে ওটা কি লিনিয়ার সিস্টেমের জন্য নাকি তাহলে? আনসারে স্যার পাটা আমরা যেগুলো করছি নিউটন রাপসন, ওগুলা কিসের জন্য? লিনিয়ার। খালি তো পড়ছি যে আর নিউটন মানে কি জানি simultaneous non-linear equation using Newton option, initial guess, এই টাইপের একদম হুবহু ম্যাথ তো স্যার করাইছে, মানে একদম। আমি দেখলাম স্যার যেই টাইপের ম্যাথ করে ওই টাইপের ম্যাথে পরীক্ষা আসে। বাট কথা হচ্ছে আসলে সব স্যারের জন্য সত্য। আচ্ছা তাই। বাট কথা হচ্ছে না আমরা মানে এই সূত্র মুখস্থ রাখবো কিভাবে? তো মনে করে যে আমি সূত্র দেখে দেখে লিখতেও তো মনে করে যে মনে হচ্ছে ভুল হচ্ছে। ওই যে ইয়া মনে রাখবা যে প্রথম ফাংশন কোন দ্বিতীয় ফাংশন অন্তরীকরণ, দ্বিতীয় ফাংশন কোন প্রথম ফাংশন অন্তরীকরণ, এরকম। হ্যাঁ হ্যাঁ, মানে প্রথম ফাংশন গুণ দ্বিতীয় সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ, মানে সেকেন্ডটা কিন্তু প্রথমটা ডেরিভেটিভ, মানে মানে ভাগ আবার প্রথমটা ঠিক মানে আছে, সেকেন্ড, এটা এরকম। তো বুঝলাম, বাট সেকেন্ডার যে ডেরিভেটিভ, সেকেন্ডটা কোনটার ডেরিভেটিভ, এক্স ওয়ান এর সাপেক্ষে ডেরিভেটিভ নাকি এক্স টু সাপেক্ষে ডেরিভেটিভ, মানে বহুত কাহিনী নাই ব্রো। এটা মুখস্থ করাই লাগবে এখন, কি করবা? এই যে দেখো, এটা কিন্তু দ্বিতীয়টা ডেরিভেটিভ বাট এক্স টু সাপেক্ষে, আবার আছে যে দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টা ডেরিভেটিভ বাট হচ্ছে আমাদের এই যে প্রথমটা সাপেক্ষে। মানে বহুত কাহিনী, এটা বহুত কাবঝাপ। আমি সূত্রটা দেখে লিখতে গিয়েও করতেও আমার মনে হচ্ছে যে ভুল করছি, মানে এরকম অবস্থা। মুখস্থ তো আরো দূরের কথা। এটা আসলে আনসার সেটটা করলাম কি আমরা সেটা বুঝতে পারতেছি না। হ্যাঁ, নিউটন অপশন আমরা আনসার সেটটা করলাম কি? নিউটন অপশন তো করলো তো হওয়ার কথা। ওর আনসার সেট করলো। দেখি তো এটাকে তো লিখছি কেন। নিউটন অপশন কোনটা ডেরিভেশনের জন্য এটা কিছু লিখি। বাইসেকশন আর হচ্ছে ওই যেগুলো হচ্ছে আমরা করি কোন মেথডের জন্য? এটা সব ক্ষেত্রে নিউমেরিক্যাল ইন্টারপোলেশন, অ্যালজেব্রিক ট্রান্সেন্ডাল, এটা আবার কি জিনিস? আচ্ছা আচ্ছা, ও কিভাবে করছে দেখি তো, সলিউশনটা দেখি কিভাবে করছে। ওইটা আমরা এই যে নিউটন অপশন যেমনি করি এমনি সিম্পল। দুইটা যে ইকুয়েশন, হ্যাঁ, দুইটা দুইটা ইকুয়েশনকে দুইটাকে ওয়াই সাপেক্ষে ইয়া করছে, আমি চাইলে এক্স এর সাপেক্ষে করতে পারতাম। তারপর হচ্ছে এই যে ওয়াই হচ্ছে ভ্যালুগুলো বের করছে, ওয়াই ভ্যালুগুলো বের করে যে কোনো একটাতে বসাই দিলে আমি এক্স এর ভ্যালুটা পেয়ে যাই। এমন হচ্ছে এই নিয়মে হবে না। এটা কমন একটা জিনিস ভাই, এটাতে মাত্র 20 নাম্বার আছে, ঠিক আছে। আরে দেখলাম 10 নাম্বারের একটা ম্যাথ, বুঝছো না ব্রো, 6 পেজ করে লেখা লাগে। সেখানে 20 নাম্বার একটা ম্যাথ আমার 1 পেজে লিখলে আমার কেন নাম্বার দিবে? আজব, ওদের নাম্বারও দেওয়া উচিত না, এত ছোট দিয়ে দিবে, এটা কথা? এটা হইছে ঠিক আছে, কিন্তু এর যে একটা ইকুয়েশন কিন্তু ঠিকভাবে সলভ করছে, ডাইরেক্ট ইকুয়েশন কিন্তু ইয়ার সলভ করছে, মানে নিউটন অপশন ইউজ করে নাই, নরমাল। দেখছো? হ্যাঁ, মানে এর সলভ করছে ঠিক আছে,
কিন্তু একটি ইকুয়েশন ও নিউটন অপশন সলভ করছে, সেকেন্ড ইকুয়েশনটা দেখো যে এক্স এর মান বের করছে, ওটা কিন্তু নিউটন অপশন বের করে। না 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 না। ও হচ্ছে শুধু হচ্ছে ওয়াই এর মানটা নিউটন অপশনে বের করছে, আর এক্স এর মানটা তো হচ্ছে, হুম, হ্যাঁ এটা ভালো একটা পয়েন্ট বলছেন আমরা, এক্স এর মানটা তো জাস্ট বসায় দিছে, দিয়ে পেয়ে গেছে এক্স ওটা এর তো মান। চাইনি আমাদের, হ্যাঁ ওটা তো আর চাইনি। ইয়া করতে পারতো ওখানে, আবার আবার ওয়াই স্কোয়ার যদি ইকুইট করতো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুইট করলে আবার এক্স এর একটা ফাংশন আসতো না, দেখি দেখি দাঁড়া দাঁড়া, হ্যাঁ বলো। এবং করে দেখি সলিউশন দেখি, ওর কোশ্চেনটা দেখি, কোশ্চেনটা কোশ্চেনটা এই যে, ও এভাবে করতে পারতো, যেভাবে এক্স এর মান বের করছে তাই না, ঠিক হুম, সেভাবে ওয়াই এর মান বের করতে পারতো। মানে যেভাবে ওয়াই এর মান বের করছে ওইভাবে এক্স এর মান। ওইভাবে বের করতে পারতো যে এক্স স্কোয়ারের সহগ সমান, তারপরে ওই ইস কত ওয়াই স্কোয়ারের সহগ সমান, মানে যে জিনিসটা আমি ওই ওয়াই এর তাহলে জন্য না হয়। করছি ওই জিনিস, সেম জিনিস আমি হচ্ছে এক্স এর জন্য রিপিট করতাম আর কি। তাহলে তাহলে মানে দুইটা নিউটন অফ বাইরে হতো। হুম, ও খালি ওয়াই ইজ ইকুয়াল টু যে দিয়ে লিখছে, সেটা কিন্তু ইয়ার জন্য এক্স এর ডেটা ইউজ করছে, ওয়াই এর ডেটা ইউজ করছে। yes. তো ও ভালো একটা জোস একটা আইডিয়া দিছে, লিটারেলি এভাবে সলভ করা লাগবে পরীক্ষা হলে। হুম। মানে দুইটি নিউটন অফ বের করবো আমি স্কোয়ার বাট দিয়ে, তো দুইটি এক্স এর মানটা মানে ওইভাবে বের করা লাগবে না, এক্স এর মান তো এরকম প্লাস মাইনাস ডাবল তো আসার কথা না, কথা কি ওরকম সলিউশন গুলো ওরকম, মানে ওরকম সলিউশন আসবে, মানে যদি একশো জন রিপিট করি এরকম তো দুইটা মান তো আসার কথা না, মানে একই ইয়ার জন্য। না এরকম আসবে না মনে হয়। আমার মনে হয় না এরকম আসবে। আসবে না, আসবে না, মনে আসবেই না বলে দিচ্ছে। বাট হচ্ছে তানভীর স্যারের নিয়মে করতে গেলে তো নাইম রয়ে তো মনে করো যে, না এভাবে তুমি ওয়াই স্কোয়ার ইকুয়েট করবা দুইটা, তাহলে আর এভাবে করবা, এভাবে ইজি হচ্ছে। ওকে মানে ওয়াই স্কোয়ার ইকুয়েট করবা, এখন যেমন এক্স স্কোয়ার ইকুয়েট করছে ওয়াই স্কোয়ার এরকম সমান সমান ধরে বুঝছি করো। বুঝছি, মানে যে জিনিস আমি ওর জন্য করছি ওই জিনিস, মানে ফাংশনটাকে এবার এবার আমি হচ্ছে এক্স এর ফাংশন নিয়ে আসবো আর কি। হুম 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 আর এগুলা ডেরিভেশন আর চেঞ্জ আচ্ছা দিয়ে আচ্ছা, দেয় তো। ইনিশিয়াল কেস কি দিছে দেখি, ওয়াই এক্স ইকুয়াল টু দের ওয়াই ইজ ইকুয়াল এটা টু দের, দুইটাতেই ওয়ান ইনিশিয়াল পয়েন্ট ওইটা। ফাইভ, দুইটাই 1.5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইভাবে করলেই হবে, শিওর হওয়ার কথা। মানে ওইভাবেই হওয়ার কথা দুইটা, মানে এই যে যেভাবে যে করে দিছে এইভাবেই। এইভাবে করার পর এক্স স্কোয়ার এইভাবে না বের করে নিউটন অপশন দিয়ে ব্যবহার করলে হতো। ওকে নাইম ব্রো। হ্যাঁ এই যে এই অঙ্কটাতে বুঝলাম না, এই এই কাজ কেন করছে এটা বুঝি নাই আমি। হ্যাঁ এই যে নাইম ব্রো, এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম আর কি, এই একটা ভালো একটা কাজ করছে আর কি। এখানে একটা জিনিস লিখে রাখছি ইম্পর্টেন্ট, পরে নাহলে মনে হারাই যাবে। আমার লেখার হাত অনেক জোশ হয়েছে না নাইম ব্রো? আসলে ফার্স্ট স্পিডও বেড়ে গেছে, আমি লিখতে তো আমি লিখতেই পারি না। আচ্ছা দেখো, এই যে এটা, মানে এটা দেখলাম আমি কিন্তু জিরো থেকে যদি ওয়ান নেই তাও কিন্তু হয়, এই যে আমি আমি সাইডে লিখে রাখছি ঠিক আছে। বাট এ করছে কি 0.4, 0.5, 0.6 নিচ্ছে, তারপর দেখতেছে 0.5 এটা আমাদের পজিটিভ, 0.6 নেগেটিভ। না সারা আমাদের কি বলছে, জিরো জিরো মানে 0.1 দিচ্ছে করতে বলছিল না, লিখছে সবগুলা হুম ক্ষেত্রে তো হুম হুম রাইটাই, তাই না? হুম হুম বাট এই এই জিরোর কাজটা, কাছাকাছি, হ্যাঁ জিরো একের কাছাকাছি। হ্যাঁ 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 0/1 কাছাকাছি। বাট এখানে 0.5, 0.6, আর এটা নিয়ে যদি একজন করে আর 0.1 নিয়ে যদি করে, এই দুইটাতে দেখি প্রচুর পার্থক্য, মানে অ্যান্সার একই বাট প্রচুর পার্থক্য। এখানে দেখো এর মাত্র 4টা লাগছে না, আমি 0.1 নিয়ে করছি আমার 8টা ইটারেশন লাগছে, একদম ডাবল পুরা। বুঝছো না ইমরো? Yes. ওরকমই লাগার কথা তো, আর মানে অত ডাবল লাগছে, মানে পয়েন্ট ফাইভ। 8টার মতো লাগছে আর যত মনে পড়ে আর কি তখন করছিলাম আর কি। তাহলে কি আমার হচ্ছে এই যে এই মেথডটা বেশি মানে সাস্টেনেবল না, মানে এটা তো বেশি ভালো। এটাই তো ভালো, প্রথমত হাতে হাতে করা যাচ্ছে, পরে না হয় মানে ইটারেশনটা যত কম তত ইজি। মানে হাইড্রেশন যত কমে তত ভালো না, মানে তাহলে কি এই যে এই যে এটা করা কি ঠিক হবে না ব্রো? হবে, ঠিক হবে। এখানে তো কোনো ভুল নেই, মানে নেগেটিভ করে পজিটিভ নেগেটিভ উল্টা আসছে হলো। এটা একটা অনেক ভালো কাজ করছে। আচ্ছা
হ্যাঁ এই যে এটা, এটা তো যাই না এখানে। এই যে নাম এটা আমি বুঝি নাই, এটা এটা বোঝার জন্য 17 পেজে, মানে আমাদের সময় তো এটা অফলাইনে করা ছিল বুঝছিস হুম নাইমরা। হুম 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 হুম। আমার খাতে লেখা আছে হ্যাঁ ওই খাতাটা যে আমারও লিখা আছে। তিনটে। হুম, বলো তারপর হচ্ছে এটা এটা কি? বোঝার জন্য 17 পেজের, ভাবলাম যে 17 পেজে তো অনলাইনে করাইছে, ওদের দেখে আসি। ওইখানে দেখে আরো শর্টকাট করাইছে, এত কিছু লিখে নাই, বলছে যে তোমরা এগুলো নিজেরাই নিজেরা ডিলিট করে নিবা। এমন কথা আছে, এই লাইন থেকে এই লাইন কেমনে আসে আমি বুঝতেছি না নাইমগুলো। ইএন গুণ করো 2 বার, দেখি কি হয়। রিসোদন, না দেখো, ইএন আর ইএন কাটাকাটি চলে গেল, এক ইএন। আর আরেকটা ইএন তো রিসোদন। হলো। আরে নাইমগুলো সেরা, তুমি তো একদম সেরা ভাই। এখানে টু কেমনে আসলো? আচ্ছা এই টু, তো এই টু উপরে টু। উপরে একটু। ওরে নাইমগুলো সেই, তুমি একদম কোপ ভাই কোপ, সেই সেই। আচ্ছা এখানে তো এই সূত্রটা অ্যাপ্লাই করছেন, আমরা নিউটন রাপসনের যে সূত্র ইউজ করি আর কি, যে এনতম হ্যাঁ হ্যাঁ। ইয়ার জন্য, মানে এটা কি, এটা এনতম হচ্ছে মানে এরর আর কি, তাই না? হুম। আচ্ছা, মানে আমরা যা- যেমন টেইলর সিরিজে 2টা নিছি, ওখানে 3টে নিছি এরকম। হুম। আচ্ছা নাইম ব্রো, এই যে ট্রাঙ্কেশন, ট্রাঙ্কেশন এরর আর কি, এটা হচ্ছে আমি পদ সংখ্যা যত বাড়াবো তত এররটা কম আসবে না, ট্রাঙ্কেশন এররটা? হ্যাঁ হ্যাঁ। শিওর তুমি? আরেকটা এরর আছে যেটা বাড়বে যত সংখ্যা পদ বেশি নিবা। একটা রাউন্ড অফ এরর, হ্যাঁ, একটা ট্রাঙ্কেশন 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 এরর কমবে। আর আরেকটা যেটা কি এরর নাম, রাউন্ড অফ এরর, ক্যালকুলেশনের নেই। রাউন্ড রাউন্ড অফ এরর মানে যেটা ক্যালকুলেটর, রাউন্ড রাউন্ড অফ এরর। ও দাদা, রাউন্ড অফ এরর ট্রাঙ্কেশন এরর। হ্যাঁ, যত বেশি পদ নিবা তত ট্রাঙ্কেশন এরর তোমার হলে গিয়া কমবে। কমবে না বাড়বে? আচ্ছা, রাউন্ড অফ এরর। মানে মানে পদ বেশি নিলে আমার হচ্ছে ট্রানজাকশন কম আসার কথা না, মানে তুমি এমনি চিন্তা করো যে মানে এই যে টেলর সিরিজের যত আমি পদ বেশি নেবো তত তো আমার মানে তত আমার মানে মানে পার্সেন্টেজের বিরুদ্ধে কম আসার কথা, তাই না নাই? হুম, তত তো এরর কম আসবে তো, হ্যাঁ হ্যাঁ তাও। সেটাই, তত তো এরকম কম আসার কথা। বাট দেখলাম মানে এই যে অনেক জায়গাতে ইয়া করছে, ওটা জানি না, বই দেখি নাই। বাট ও বলছে যে ট্রানজাকশন এরর বাড়বে আর কি, যত পদের সংখ্যা বাড়বে তত হ্যাঁ ট্রানজাকশন। দাঁড়াও, এটা ক্লাসেও কিছু বলছিল, আমার হালকা হালকা মনে আছে। রাউন্ড অফ এরর তো বাড়বে, রাউন্ড অফ এরর কমার কথা না, মানে দুইটা অপোজিট, রাউন্ড অফ এরর না না ট্রাঙ্কেশন না, ওখানে একটা বলছে অপোজিট। রাউন্ড অফ এরর কমবে, যতই আমি পদের সংখ্যা বাড়াবো তত রাউন্ড অফ এরর কমবে, এরকম বলছে, মানে এরকম লিখছে আর কি এই যে এখানে এই সলিউশন গুলাতে, যাই হোক। দেখেন, রাউন্ড অফ এরর তো, রাউন্ড অফ এরর এরর কমার কথা না, তাহলে যত বেশি পদ নিবা তত। আচ্ছা যাই হোক, তাহলে তো তুমি, হ্যাঁ। দাদা ট্রাঙ্কেশন এরর তাহলে কেমনে কমবে, কেমনে বাড়ে তাহলে বেশি পদ নিলে? আচ্ছা, দাঁড়াও তাহলে স্লাইডটাই বের করি। রাউন্ড অফ এরর তো ইয়া হয় না তো তোমায়, রাউন্ড অফ এরর তো কমবে, দুটি তো কমার কথা না, যেখানে একটা কমলে আরেকটা বাড়বে, না আর না, না? ও হ্যাঁ হ্যাঁ, ওখানে বলছে যে যে যদি পদের সংখ্যা বাড়ে তাহলে রাউন্ড অফ এরর কমবে, বাট যদি পদের সংখ্যা বাড়ে তাহলে ট্রানজাকশন এররটা নাকি বাড়বে। ট্রানজাকশন এরর কমার কথা না, ট্রাঙ্কেশনের সংজ্ঞাটা কি? ট্রানজাকশন সংখ্যাটা আমরা হচ্ছে টেলর সিরিজ নেই, ঠিক আছে? তারপর ওখান থেকে যে এরর ক্যালকুলেট করি, মনে নাই সাজে ম্যাথ করেছিল, মানে সবকিছু আলোচনা করা শেষ পরে জিজ্ঞেস করি যে আসলে জিনিসটা কি। ট্রানজিশন ট্রাঙ্কেশন এরর তো কমারই তো তো কথা। এটা কোথায় আছে? এই ভাই, তাড়াতাড়ি আয় না। রাউন্ড অফ এরর এটা কি বলছে? কম্পিউটার ডাজ নট রিপ্রেজেন্ট, দেখি নিচে। এই হ্যাঁ, এটা তো স্বাভাবিক, যতই আমি বেশি পয়েন্ট নিব তত তো আমার এরর কম হবে, তাই না? এটাই তো হয় উচিত। এই তোমার হচ্ছে রাউন্ড রাউন্ড অফ এরর কমবে দেখি, ট্রাঙ্কেশন এরর দেখি কি লিখছে। ট্রানজিশন কোথায়? এই যে এই যে যত আমি বেশি পদ নিব তত ট্রানজিশন কমার কথা না, এটা তো। হুম হুম।
এই যে the more times smaller the error. হ্যাঁ। ও জ্যোতিময় বুঝছে, ও ইয়া করছে মনে হয় ট্রানজিশন এররে এই সেটটা ভ্যালু যেটা, সেটা মনে হয় তুমি যত বড় নিবা তত তোমার ট্রানজিশন এরর বাড়বে, আর রাউন্ড অফ এরর কমবে ওইটা। মানে কোনটা এই যে এইচ এর ভ্যালু এটা বলতেছো নাকি? হুম। ওটা তো ও দেখেনি, টার্মের কথাই তো লিখছে। Smaller the spacing, smaller the error for a given number of terms. এটা তো ঠিক। হ্যাঁ, বুঝছি তো তুমি তোমার যখন স্মল তখন তোমার ট্রানজিশন এরর কমবে, আর এই যখন তোমার বেশি তখন তোমার রাউন্ড অফ এরর কম। বুঝি নাই, আমার বলো। এই যখন তোমার কম, তাই না, এইস, হ্যাঁ। তখন ট্রানজিশন এরর কম। হ্যাঁ, আর তোমার এই যখন বেশি তখন রাউন্ড অফ এরর কম। এইচ যখন বেশি তখন রাউন্ড অফ এরর কম। এইচ কম হুম। বেশির সাথে রাউন্ড অফ এরর কি সম্পর্ক? ওই স্টেপ সাইজ ধরো তুমি 0.25 নিলা, 0.253 নিলা, আর রাউন্ড অফ 0.25 হয়ে গেল সাপোজ, বুঝছো এরকম। আচ্ছা আচ্ছা, রাইট, ওকে। কিন্তু এটি কেউ মিল করছে? নাফিম? নাফিম না, এটা হচ্ছে, এটা তো ইয়া মেকনাফির পার্টে করছে। মেকনাফি এটা লিখছে, দেখো আর কি ওটা ও কি বুঝাইছে আমি নিজে বুঝি নাই আর কি, আমি তো পড়ি নাই। ওইটাই হওয়ার কথা। স্টেপ সাইজের সাথে যদি তুমি শিখো, স্টেপ সাইজ যত কম ট্রানজিশন এরর তত কম, স্টেপ সাইজ তোমার যত কম রাউন্ডিং এরর তত বেশি। আচ্ছা নাম বলো, এটা দেখো। এই যে এটা তো আমার হচ্ছে মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দিছে তাই না? পুরো বিমটা জুড়ে আছে তাই না নাইম ব্রো? ইয়েস, তো তুমি আমার শিখো। হচ্ছে এই এক্সিক্যাল এ, এই যে এখানে হচ্ছে আমার মনে হয় ডিফ্লেকশন বা কোনো কিছু মেজার করতে বলছে আর কি। তো ও ইয়েস, হচ্ছে এই যে এখানে আমি এক কিপ কেন দিলাম, আর পোস্ট আমি এখানে কেন দিচ্ছি, এটা কাহিনী বুঝি নাই। সূত্র জানো না, MM/VI, এটা MM/EI, এম এম বাই ই স্মল আই। এম। হ্যাঁ, এই যে এই সূত্র নিয়ে একটু ঝামেলা আছে, সূত্র তো জানি, বাট কোন টাইম কি মেন করে এটা নিয়ে আমার ঝামেলা হ্যাঁ, হইতেছে। বড় আচ্ছা, এম তো নর্মাল এম, হ্যাঁ, আর ওরা স্মল এম হলো গিয়া বলো। স্মল এম হলো, স্মল এম কি তোমার সিংহ? জানি না তো, এই যে এই দুইটার মধ্যে হ্যাঁ, সমস্যা হইতেছে। স্মল এম হলো কি 1 কিলোনিউটন লোড দিলে যেখানে তুমি ডিফ্লেকশন বাইর করবা সেখানে তুমি 1 কিপ ফোর্স দিবা, দেওয়ার পর তুমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকাবা, আঁকানোর পর ইয়া করবা, অঙ্ক করবা। এটা তো স্মল এম। তাহলে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা পাবা সেখান থেকে তুমি ক্যালকুলেট করবে। এই জন্য এখানে এক কিপ দিছে। হুম। মানে যেখানে তুমি ডিফ্লেকশন বাইর করতে বলে সেখানে 1 কিপ দিবা, দেওয়ার পর তুমি পুরো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকাবা ওই 1 কিপের জন্য। তারপর তুমি M1 M2 M3 পাবা ওই 1 কিপের জন্য, বিভিন্ন জায়গায় এম হবে না। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখন তুমি এই যদি তাহলে এই সি এই পয়েন্টে বাইর করে, এই বিএমডিটা হচ্ছে আমার স্মল এম এর জন্য। হ্যাঁ 1 কিপের জন্য, হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে তো লিখিয়ে দিছে, আমি কি বলো, এগুলো সব স্মল এম এর না, জন্য। ওই সূত্রটা না জানলে কনফিউজিং। আর ম্যাকনেফি আমার কাছে ও এই পার্টি ও নিজে করছে। না না না, এটা হচ্ছে ইয়ার পার্ট, নার্সারি স্যার পার্টটা ইয়া করছে নাফিম, এই যে নাফিম। আর নাফি, ম্যাক আমাকে জিজ্ঞাসা করে কেন এইসব কোয়েশ্চেন, ও নাফি ও রাফিকে জিজ্ঞাসা করলে তো হয়। ম্যাকনাফিকে আমাকে এই কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিল, তখন আমি কইরা অ্যানসার দিছিলাম, আচ্ছা, এজন্য মনে পড়ছে। ও নাফিমকে বলি তো হতো, নাফিম পৌঁছেছে তো। ভয় পাই, তোমারও ভয় পাই। না, আমাকে জিজ্ঞাসা করছে, আমার সাথে সবাই ফ্রেন্ডলি বেশি মনে হয়। আচ্ছা আচ্ছা নাইম ব্রো, তাহলে কে কি যে তোমার আমার সিংহ মানে, লাইভ। তাহলে না আমি এখানে তো তাহলে আমার কত লোড আছে এটা তো আমার কোনো মানে কোনো ফ্যাক্টই না তাই না? না দেখুন না, ওই যে ক্যাপিটাল এম এর জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যখন ক্যাপিটাল এম বের করবো, এই যে আচ্ছা, এটা আবার কোন সূত্র ক্যাপিটাল এম এর? এভাবে এভাবে খামাখা সূত্র না করে তুমি হাতে দিও, হাতে বের করো নরমালি ওই পয়েন্টের মোমেন্টটা। মানে কোন পয়েন্টের যে পয়েন্টে আমি বের করতেছি, মানে যে পয়েন্টের এ এম নিব, ওই পয়েন্টের হচ্ছে হুম আমি এ এম বের করব। হুম। ঠিক আছে। ইন্টিগ্রেশন তুমি করবে, ইন্টিগ্রেশন বুঝছো, MM/EI এখন ইন্টিগ্রেশন কিভাবে করে ত্রিভুজে হবে এই দিয়ে। না এগুলো তো এই যে স্মল এম ক্যাপিটাল এম, এই যে এই সূত্রের মানে এই যে যতগুলো আছে আমার ততগুলার আমার ইয়া বের যোগ করা লাগে না, ক্যালকুলেশন করে তো যোগ হুম। করা লাগে। ইয়েস ইয়েস। আচ্ছা,
যত ফুরিয়ার সিরিজ কিছু পারতেছি না তো একটা প্রায় কি থেকে প্রায় এটাকে এটা বলে এটাকে এটা বলে এটাকে এটা বলে এটা তো ইজি এটা তো মজা মানে কি বলবো প্রচুর মজা না? আমার তো মেজাজটা যা গরম হচ্ছে যে এটা তো মজা কি হইলো মানে মানুষের লাইফ আজব কত কষ্টের হইলে কেন স্যাড হইলে এসব মজা লাগে তাহলে তাহলে হাদিসের ক্লাসে তোমার বিরক্ত লাগে না? হাদিস সাথে এগুলার প্রচুর বলতে যে এটা অনেক ইন্টারেস্টিং, এটা অনেক মানে হাদিসের তো না কই না লাগে না তো আমার হ্যাঁ লাগবে আমার না তো তো, ভালো লেগে হাদিসের হাদিসের লাগবে না, হ্যাঁ বুঝছি বুঝছি তো, বুঝা যায় বুঝা হাদিসের যায়, এটা ক্লাস কত বুঝা যায় না ব্রো। তুমি যে স্বজন প্রীতি করতে চাও না, স্বজন প্রীতি না কি বলে পক্ষপাতিত্ব করতেছো। হাদিসের হাদিসের কথা শুনে কত মজা লাগে নো নো নো, তুমি পক্ষপাতিত্ব করতেছো না ব্রো, অভিযোগ করতেছো অন্যজনের প্রতি। হুম আচ্ছা, এই যে এই নাইম ব্রো, এই এই অঙ্ক আমি মানে কেমনে কি করবো নাইম ব্রো, এটা করতে আমার 1 ঘন্টা লাগবে আমি শিওর। 8-2 নাটের 1 আটের এই দুইটা মিলে আর কি, মানে এক সেট কোশ্চেন আমি 8-1 তো 8-1 তো মুখস্থ একদম আমাদের অ্যাসাইনমেন্ট দিছিল না এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো পুরো ঠাটা মুখস্থ বাট মুখস্থ হইলেও তো ভাই লিখা লাগবে না, 6 পেজ। এন এন ইজ ইকুয়াল টু 3 ইজ ইকুয়াল টু 4 ইনটিউশন ট্রিটিউশন সব মুখস্থ করে যাবে অ্যানসার মুখস্থ আছে একটা বড় তো লেন্থি আছে কিন্তু ইয়া আছে মানে ওইটা একদিন অ্যানসার তো মুখস্থ করতে থাক। আচ্ছা, সিমসনস রুল, এই রুল তো এটা তো নাইম ব্রো, এই যে এটা ডেরিভেটিভ করা তো পুরো একদম মানে জীবন জীবন শেষ একদম। ইয়েস এই ডেরিভেটিভ মানে এগুলা পরীক্ষা আসে কেন ভাই, বুঝলাম না, এগুলা দিবে কেন আজব। আর তুমি এগুলা না দিয়ে যদি কঠিন কঠিন অঙ্ক দেয় তাহলে তো ফেল সবাই যদি তানভীর স্যারের চোথা থেকে যদি অঙ্কগুলো না আসে এই যে সাইডে দুই একটা অঙ্ক না দিয়ে বাইরে থেকে দিলে সবাই ফেল করবে কেউ পারবে নাকি তানভীর স্যারের তো দেখলাম যে মানে যে টাইপের ম্যাথ করে ওই টাইপের ম্যাথে আসে মানে। ওই টাইপের বাচ্চার উপর ম্যাথ দিলে তো হাদিস স্যারেরটাও তো যেটা করে শিখলে হ্যাঁ ওটা সেটাই না দিলে আর সেটাই, পারবেই না তো তারাই পাওয়ার শুনবো ক্ষমতা কেন? আছে কারো আর আমাদের দোষ না আসলে এত কম সময় এত কিছু পড়াচ্ছে হ্যাঁ সেটাই সেটাই, তুমি দেখো এই যে ফুরিয়ার যদি ধরো, ফুরিয়ার জন্য আলাদা একটা কোর্সে থাকা উচিত, বুঝছো না ইমরো, এখানে মানে এর সাথে আবার কি কি দিয়ে রাখছে, ওইটা একটা পার্ট হয়ে গেছে। ফুরিয়ার আচ্ছা ফুরিয়ার ফুরিয়ার হাদিস স্যার আর রাকিব স্যার দুইটাই এত বড় বড় সিলেবাস একই পড়ে গেছে কেমন না এত প্যারা হয়ে গেছে দুইটাই 6 মাসের জিনিস পড়ায় 13 সপ্তাহে, মানে কত? 6 মাস মানে কত কত সপ্তাহ? 26 সপ্তাহ জিনিস পড়ায় 13 সপ্তাহ, সিলেবাস তো হিউজ। আচ্ছা নাম এই যে এটা এই লেখা কত সুন্দর পলাপানের বাবা হ্যাঁ এর লেখা অনেক সুন্দর, মানে এই মানে এরিয়াটা অনেক অনেক ভালো লাগছে আমার, আর অনেক সাজানো গুছানো লাগছে। আর হচ্ছে এই যে ম্যাগনাভিটা কি, মানে এই যে স্ক্যান করছে একটু ইয়া করে দে, মানে স্ক্রিনে তো ইফেক্টিভ দেওয়া যায় আর কি, একটু সুন্দর মতো দেখা। মানে কি হ্যাঁ, অবস্থা কি মানে অবস্থা, সৌন্দর্য বলে কোনো কত কিছু কষ্ট নাই ছেলেটার আসলে। আমার লেখা তো আরো খারাপ আমার লেখার দিকে আমার তো worst হইছে জ্যোতির্ময় সিংহ না তোমার তো স্ক্যানটা মনে হয় ভালো আছে, জানি না, করিনি, করছিলাম হালকা শুরুর দিকে, পরে আর করি নাই। আচ্ছা আচ্ছা নাইম বলো, এই যে এটা ডেরিভেশন করা তো অনেক প্যারা, 4 5 5 পেজ লাগছে মনে হয়, 1 2 3 4, 4 পেজ লাগছে। ইয়েস মানে এগুলা কেমনে ক্লাসে ডেরিভেটিভ বলছিল পরীক্ষার সময়? অ্যান্সার তোমার মুখস্থ থাকলে থাকবে না অ্যান্সার মুখস্থ না অ্যান্সার থাকলে তো তো জানি, শুধু তো জানি, বাট এটা তো এটা পুরো মুখস্থ করে ফেলা লাগে। লাস্টে 2-3 লাইন মুখস্থ করবা ফার্স্টে 2-3 লাইন মুখস্থ করবা ওর মধ্যে তো যা ইচ্ছে তা লিখে দিবা আচ্ছা, এরকম জানো না এই টেকনিক জানো না এই টেকনিক তো জি পুরা জি জি। আচ্ছা এই যে এটা নাই, 7-এর বি লিখছে কেন, এটা না। আচ্ছা এই যে নাই, হুম 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 বলো এই যে দেখো মানে এটা কিন্তু 6 পেজ করছে, ঠিক আছে, পুরো 6 পেজ করছে, মানে এটা করতে আর কি, তোমার যেটা বললাম, হুম হুম তাহলে তো মনে করো যে মানে ওই ভিডিওগুলো তো আমার মানে করে দেখানো লাগবে তাই না, ওই যে x0 x1 x2 x3। হুম তিনটে দেখানো তো লাগবে তুমি করতে পারো অ্যান্সার তো মুখস্থ থাকবে
যদি দেখো যে পরীক্ষার টাইম কম, দুইটা করে দিবা, সেম ফলোইং একই ভাবে পাই, এটা লিখে দিবা, আনসার তো মুখস্থ, বুঝছো? আর হচ্ছে না ব্রো, এই অঙ্কটার জন্য এটা দেখলাম ইয়াও করছে, মানে এই নাফিমও করছে, নাফিও করছে, ম্যাকনাফিও করছে। ও করছে হচ্ছে এই যে লিনিয়ার রিগ্রেশন ছিল না শুরু দিকে, কাপ ফিটিং, ওই সূত্র দিয়ে। আর এ করছে হচ্ছে আনসারের সাথে সূত্র দিয়ে। কথা হচ্ছে মানে এটা, হুম, এই যে নাইম এটা আমার ইয়াটা বেশি ইয়া লাগতেছে তো। কি দেখি আনসারটা কি বলছে, কোশ্চেন দেখি। জেনারেল পলিনোমিয়াল ইকুয়েশনটা বের করতে বলছে, তারপর আমি এক্সপেরিমেন্টটা বসাই দিয়ে একটা মান বের করতে বলছে। এটা তো ইয়ারটা, মানে এটা তো আনসার সাইড ভাবে করা লাগবে। হ্যাঁ সেটাই, ওইটাই দেখে বুঝা যাচ্ছে আর কি। কথা হচ্ছে নাইম ব্রো, এটা বুঝতো, ডাটা কিন্তু 5টা দিছে, 1 2 3 4 5, মানে ফোর্থ অর্ডার হবে আর কি, বা ফিফথ অর্ডার, ফোর্থ অর্ডার হবে আর কি। ফোর্থ। এটা যেটা হোক, এটা তো নাইম ব্রো, এটা যদি আমি এখন হচ্ছে এই যে যেমন এই যেটা করছে, এটাতে কিন্তু পরিপূরক অঙ্কটা হয় না, আমি শিওর। এটা করলে হচ্ছে কত কত নাম্বারের ম্যাথ, এটা পুরো নাম্বার দিবে না, 10 10 স্যার দিয়ে। বলছে কোন করে আশা রাখবে। কারণ হচ্ছে মানে তোমাকে এই যে x⁴, x⁴, মানে এর সবগুলা বের করে লেখা লাগবে, মানে যেভাবে আমরা ইকুয়েশন লিখি আর কি, তাই না? হুম। বাট দেখো, এটা যদি আমি গুণ করতে যাই, এটা তো মানে ওইখানেই মানে সূর্য উঠে যাবে, সূর্য ডুবে যাবে। না, শুধু একটা না, কি করবা, 5টার করার লাগবে। আর কি বলবো, আর এটা তো স্যারও তো বলছিল যে যতটুকু করা করবা, স্যার নিজে তো গুণ করে নাই। মানে করবে না তো, মানে এটাই তো ভাই, মানে টিচারদের তো এটা একটা সুবিধা যে বাকিটুকু তোমরা করে নিবা। এই যে তানভীর স্যার প্রতিদিন ক্লাসে একটা করে দিল, বাকিগুলো তোমরা করে নিবা, অ্যান্সার গুলো লিখে দিল, শেষ। কত আরাম ভাই। এগুলাতে প্রচুর টাইম খাবে হুদাই। তাই অঙ্ক যদি পারা যায় তাহলে টাইম ইয়া ঠিক আছে। মনে হয় অনেক সময় আমার কাছে অঙ্ক পারি না, টাইম আছে, তখন সেট হয় না বিষয়গুলা, বসে আছি পরীক্ষা আর অঙ্ক পারি না, হিসেবে নয় অঙ্ক পারি, টাইম কম, তখন নাই তাও কিছু হয়। যে এই টাইমে এইবারে অনেক কোচিং 17 18 কোশ্চেন। এই 205-এ আমি শিওর মারা খাবো। দেখি এটাতে কোনো সমস্যা আছে কিনা। আজকে আমি যা সেগুলা হচ্ছে উল্টাইছি, পেজ উল্টাইছি, বুঝছো না ইন্দ্র? গোস গোস নিউটন, এটা পান। আচ্ছা, গোস জর্ডান কত নাম্বার দেখতেছি? আচ্ছা, এই যে নাইম ব্রো, এটা তো আরেক ঝামেলা, মানে আমি নাইম ব্রো, এই ম্যাথ যদি করতে বলো। যাই আমি, দেখো মানে এ হচ্ছে করছে কি, এদিকার গুলো হচ্ছে ফরওয়ার্ড এলিমেন্ট, মানে ফরওয়ার্ড এলিমেন্টেশন না, ফরওয়ার্ড কি, হ্যাঁ ফরওয়ার্ড ডিফারেন্স দিয়ে ফর করছে। ডিফারেন্ট। ফরওয়ার্ড ডিফারেন্স দিয়ে করছে, কারণ মানে আমি এদিক থেকে এদিক যাবো আর কি। আর এটা করছে হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স, ঠিক আছে। আর মাঝখানে গুলো আবার হচ্ছে ফরওয়ার্ড আর সেন্টার দুইটা মিলে করছে, ঠিক আছে। কথা হচ্ছে আমার সেটা না, আমি তো যেকোনো একটা করতে পারি, তাই না? মানে যেকোনো একটা বলতে যেখানে যেটা সুইটেবল হয়, মানে নিজের ইচ্ছা মতো ওইটা। কথা হচ্ছে আমি দেখো, এটা হচ্ছে আমার এই পয়েন্ট গুলোর জন্য আমার স্লোপ, মানে থিটার মান, মোমেন্ট এম, শিয়ার ফোর্স ভি, মানে সবগুলাই নির্ণয় করতে বলছে লোড বাদ দিয়ে। তো এখন যদি এটা যদি হয় নাইম ব্রো, তাহলে বুঝতেছো মানে স্যার যে, মানে স্যার একটা মানে ইয়া করে দিছিল না যে টেবিলের মতো, মনে আছে? কেন কি হয়েছে, কোশ্চেন দেখি তোমার। হ্যাঁ হ্যাঁ, আমি কোশ্চেনটা বুঝাইতে পারি নাই তোমাকে। এই যে এই যে এই যেটা কথা বলতেছিলাম, তাহলে তো আমাকে এই যে এগুলো হুম। মুখস্থ রাখা লাগবে, এই পুরোটা একদম, না হলে তো আমি পুরো শেষ। মানে এটা আমার মুখস্থ রাখা লাগবে না। আমি কি আসো, মিটিং কি? হ্যাঁ শুনতে আমার শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যায় নাই, শোনা গেছে। তুমি একটা ভাবে করবা যে ব্যাকওয়ার্ড দিয়ে করবা সব, প্রথম ফরওয়ার্ড দিয়ে। মানে যেকোনো একটা চাইলে আমি মুখস্থ রাখতে পারি, তাই না? মানে বাট সবগুলো মুখস্থ রাখতে গেলে তুমি একটা মানে সবই আমি মানে গোজামিল দিয়ে ফেলবো। মুখস্থ রাখাই লাগবে, আসলে কিছু করার নেই। এনসি আর এনসি দিয়ে দিয়ে করানো, ওইভাবে মুখস্থ করবা, প্লাস মাইনাস NC1 NC2 3C1 3C2 এরকম। এটা তো পার্টিকুলার যেকোনো একটার জন্য করা যায় না এমব্রো, বাট সবগুলোর জন্য করতে গেলে তো এটা কোনো সলিউশন আছে নাকি মুখস্থ রাখাই লাগবে? তো এই ফোর
D4 এর জন্য বের করবা সাপোজ, তো 4C0 4C1 4C2 4C3 4C এরকম 4 প্লাস মাইনাস এর জন্য এরকম। দাঁড়াও। আচ্ছা না, এগুলোর মধ্যে কোনো প্যাটার্ন নাই, মানে প্যাটার্ন বলতে এটা তো বুঝছি, বাট প্লাস মাইনাসের কোনো ঝামেলা মানে সিরিয়ালে নেই। এটা প্লাস মাইনাস যেমন এটা না, এটা প্লাস মাইনাস একটা প্লাস ফার্স্টটা প্লাস পরেরটা মাইনাস, এরকম করে একটা কম বেশি। এটা সবগুলা প্রথমে প্লাস, এটা আবার মাইনাস প্লাস মাইনাস প্লাস। কেন ওই মুখস্থ করার অসুবিধা কি যদি ভাই, তুমি কি বের করবা বলো আমাকে। হ্যালো, হ্যাঁ না, মানে কি বের, ঝামেলা তো প্লাস মাইনাস গুলা নিয়ে, তাই না? অন্য কোনো কিছু নিয়ে তো ঝামেলা নাই। 1 2 1 2 1 3 এটা তো যা হচ্ছে সমাবেশ কি বুদ্ধি সূত্রটা। এই যে মনে করো যে আমি যদি সেন্ট্রাল ডিফারেন্স দিয়ে যদি শেয়ার ফোর্স নির্ণয় করতে চাই, তাহলে এটা আমি কেমনে মুখস্থ রাখবো? সেন্ট্রালটা মনে হয় কোনো প্যাটার্ন নেই, এটা ঝামেলা। হ্যাঁ, এটা তো সেন্ট্রালে যে গোজামিল। ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড 4C করে আছে। ওটা হচ্ছে এখানে আমার সবগুলা লাগতেছে না, বুঝছো? এগুলো করতে গেলে আধা ঘন্টা লাগবে। কেন ওখানে বলছে যে প্রথমটা এইভাবে করো। না, দেখো মানে আমি যদি হচ্ছে এই যে -2 মানে এই যে এই পয়েন্টটার জন্য যদি বের করতে চাই, তাহলে ফরওয়ার্ডটা দিয়ে করা আমার জন্য বেটার না? সবই ফরওয়ার্ড দিয়ে করবে কি হ্যাঁ, লাস্টে ব্যাকওয়ার্ড সবই দিয়ে যদি করবে? ফরওয়ার্ড দিয়ে করতে চাই, না নাইমুর অ্যান্সার কোশ্চেন না, এই যে হ্যাঁ এই যে আমি এটাই তখন মানে ভাবতেছিলাম যে আমি সবই একটা নিয়ম করবো, যে কোনো একটা মুখস্থ রাখবো, ওইটা দিয়ে সবগুলাই করবো। তো আমি যদি ফরওয়ার্ড দিয়ে যদি করি, তাহলে এই যে প্লাসটির জন্য যদি ফরওয়ার্ড দিয়ে করি, তাহলে ব্যাকওয়ার্ড দিয়ে করে যে অ্যান্সার বের করছে ফরওয়ার্ড দিয়ে করে ওটা আসে না। মানে ফরওয়ার্ড দিয়ে জন্য যদি করি, তাহলে আমাদের কি হবে, এই যে এখানে 0 মানে 0.3 জন্য তো আমাদের এখানে 0 মাইনাস হচ্ছে এই যে এটা 3 × 10⁻⁴, তাই না? বাট অ্যান্সার কি আসে না। অ্যান্সারটা চেঞ্জ হবে তো হালকা পাতলা, অ্যান্সার তো চেঞ্জ না, হালকা পাতলা না, অনেক চেঞ্জ হয়। তুমি দেখো এখানে এই যে 0 মাইনাস হচ্ছে আমাদের কত 3 ইন্টু হচ্ছে 10⁻⁴ হচ্ছে আমাদের কত -4 ডিভাইডেড কত হচ্ছে আমাদের স্পেসিং দেওয়া আছে 12। এটা ঠিক আছে, এটা দেখবো কত মানে 2.5 মনে হয় এরকম সামথিং আছে। -4 ডিভাইডেড হচ্ছে 12, এই যে -2.5 10⁻⁵ আছে, ঠিক আছে। ওর আসছে মনে হয় 1.5। ব্যাকওয়ার্ড দিয়ে করে। হ্যাঁ, এই যে 1.5, এই যে ব্যাকওয়ার্ড দিকে হচ্ছে এখানে 2.5, এখানে 1.5, এখানে 10, এখানে 2.5 হ্যাঁ 10⁻⁵। আচ্ছা, অ্যান্সার ডিফারেন্স আসবেই মাস্ট, কারণ বিয়োগ করতেছো দুইটা। কিন্তু তুমি যদি বললে তাহলে ফরওয়ার্ড দিয়ে করতেছো, কিন্তু ভুল তো নাই। হ্যাঁ, সেটা তো ঠিক। দাঁড়াও তো, এখানে আর কিছু আছে। কথা হচ্ছে আমার এই জিনিসটা তো, এটা তো মানে যেদিক দিয়ে করি এটা তো মানে মানে এমন না যে আমার এই পয়েন্টের জন্য অন্যরকম হবে আর এই পয়েন্টের জন্য অন্যরকম হবে, তাই না? তুমি যদি এই দিতে মানে আলাদা হওয়ার কথা হবে তো, মানে এটা তো একদম পারফেক্টলি ইয়া না, সিমেট্রিক ভাবে যাচ্ছে ওরকম না তো। দুই ভাবে করলে, ফরওয়ার্ড দিয়ে করলে একটা হবে, ব্যাকওয়ার্ড দিয়ে করলে একটা হবে। তাহলে কোনটা করবো না, যেকোনো একটা, যেকোনো একটা। মানে লিস্ট না করে আসার থেকে ভুলভাল করে আসা বেটার, তাই না? ইয়েস, কিছু একটা করে পার্সিয়াল দেখলাম। পার্সিয়াল। পার্সিয়াল, ভরসা আমাদের পার্সিয়ালি। বেটলে পার্সিয়ালি কাটাই গেল, ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সব পার্সিয়াল। বইটা ভর্তি হয়েছে পার্সিয়াল দিয়ে, তাই না? ইয়েস। আচ্ছা নাইম ব্রো, এই যে এগুলো পরীক্ষা কেন আসলে আমি বুঝি না। এই যে মানে গস এলিমিনেশন কিভাবে করতেছে, স্টেপ স্টেপ লিখতে বলছে। এটা তো পুরো ঝামেলার জিনিস। এই যে এটা এটা মুখস্থ করা যায় আজও? আমার তো সব করতে ভালো লাগে, মুখস্থ করে যাবো ব্যাস, পরীক্ষা হলে খালি পাঠাই দিয়ে আসবো তাড়াতাড়ি করে। ওকে, তোমাদের মতো পোলাপান গুলা যেন পাস করতে পারে, তার জন্য এগুলা দিয়ে রাখি, বুঝছো নাইম ব্রো? ইয়েস ইয়েস। এই যে সেন্ট্রাল ডিফারেন্স ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সবগুলা ইউজ করছে ছেলেটা একদম। এই যে এটা তখন সমস্যা হইতেছিল, এখন বুঝছি।
আচ্ছা এর কনসেপ্ট পুরো জোস আছে হ্যাঁ আসলে। হ্যাঁ কনসেপ্ট অনেক জোস আছে। আচ্ছা নাইমুর, যখন আমার মানে আমাদের স্যার বলছিল না যে যখন নিউটন অপশন করব, তখন হচ্ছে আমার প্রথমে ইয়া করা লাগবে, যে হ্যান ত্যান কাজ করা লাগবে, মানে বাইসেকশন দিয়ে দুইটা রুট বের করবো, তাই না? হ্যাঁ 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 যেগুলো হ্যাঁ করছি, হ্যাঁ। মানে মানে ওটা কি করার লাগবেই? যদি ইনিশিয়াল গেস দিয়ে দিলে করা লাগবে না, মানে ইনিশিয়াল গেস না দিলে করা লাগবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে তারপরে এই সলিউশনটা দেখো নাইম ব্রো, এটা হচ্ছে আমাদের এই যে কি বলে এটা মেথডটা কি বলছে, এই যে ফিক্স পয়েন্ট ইটারেশন মেথড আর কি, ঠিক আছে, ইটারেশন। তো এটা যদি হয়, তো মানে এখানে ম্যাথটা করার সময় দেখতে মানে আমি এটার কোনো কাজ দেখলাম না, এটার কোনো কাজ আমি পাইলাম না, মানে এটা তাহলে দিছে কেন? মানে কেন আমি কেন ফিশ ফিশ পরিটেশন মেথড আবার কি? ফিক্স পয়েন্ট ইটারেশন মেথড আর কি, হুম, একটা মানে ফাংশনকে যখন হচ্ছে এক্স ইকাল টু হচ্ছে এফ এক্স দিয়ে আমরা হচ্ছে মানে ও সরল হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে। হুম। তো এখন তাহলে এটা হচ্ছে না? মানে 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 এখানে সলিউশন ও যেটা করছে আর কি, প্রথমে এই যে এটা নিয়ে কাজ করছে, পরে দেখা যাচ্ছে যদি আমি এই ফরম্যাটে নেই, মানে এটা কিন্তু আমাদের মানে স্যার ক্লাসে বলছিল যে সব ফরম্যাটের জন্য হয়তো বা হবে না, তখন তোমাকে নিজের ইচ্ছা মতো ফাংশন সাজায় নিতে হবে, এই ফরম্যাটের জন্য হচ্ছে না, তারপর মানে সলিউশন পাচ্ছে না আর কি, মানে কনভার্জ করতেছে না। তারপর হচ্ছে যদি এই ফরম্যাটের জন্য যদি নেই তাহলে কনভার্জ করতেছে, তারপরে মানে এই ইনিশিয়াল গেস দেওয়া আছে, এটা নিয়ে করে মানে সলিউশন চলে আসছে, ঠিক আছে, সবকিছু একদম ঠিকঠাক। বাট তাহলে এটার কাজ কি? এই যে যেটা দিছে উপরে, এই যে এটা তুমি কাজে তো দেখলাম না। ওইটাতে সি, ওই আমাদের কাজ নেই, ওইটাতে দেখাচ্ছে একটু কোয়েশ্চেন কঠিন করার জন্য, যে ভয় পাওয়ার জন্য ওইভাবে সি বাইট হয়েছে ওইভাবে। আচ্ছা সি আচ্ছা, যে মানে তোমার মানে দুই মানে দুই এই যে এখান থেকে আমার সিটা এই যেগুলো হুম হুম আসছে, হুম হুম, ইয়েস ইয়েস মানে ভয় পাওয়ার জন্য দিয়ে দিছে, তাই না? ইয়েস। তাহলে বইটা টিচার গুলো মানুষ হইলো না। পরীক্ষা মাথায় ঠান্ডার মাথায় খুব পরীক্ষা ধারণা করবে, অনেকে সেটা থেকে বাদ পারি না। হ্যাঁ অবশ্যই, মানে এটা দেখে তো মাথার মধ্যে আমারও নষ্ট হয়ে গেছিল, মানে নষ্ট হয়ে গেছিল বলতে কি, এটা একটা ফাংশন, এত বড় একটা আজের একটা ফাংশন দিয়ে রাখছে, এখানে আবার রুট টুট কি বাল চাল দিছে, কোশ্চেন আবার 3 লাইনের, বুঝছো, তাই মানে এগুলো দেখে তোমার তো মাথার কোশ্চেন মধ্যে পড়তে পড়তেই তো শেষ। কোশ্চেন পড়ার পর যদি আবার দেখা গেলো যে কিছু বুঝি না, তখন তো মনে হবে যে পুরো লস প্রজেক্ট। এই ভর্তি পরীক্ষা আমার এরকম প্রচুর হয়েছে, প্রচুর। চান্স না পেলে ভালো হইতো, আর তো বা একটা ভালো পজিশন। এখন আমার চান্স না পেলে ভালো হইতো, আর কয়েকটা ভুল করলে ভালো। ভর্তি পরীক্ষায় আমি একটা অঙ্ক মানে অঙ্ক শুরু করতেছি পড়া, পারবো না, এটা মেন্টালিটি এরকম হয়ে গেছিল পরীক্ষায়, এত টেন্স হয়ে গেছিলাম। আচ্ছা নাইমরা, তোমার ইয়া কেমন হয়েছিল, ম্যাথ কিরকম হয়েছিল বই ভর্তি পরীক্ষায়? ম্যাথই সবচেয়ে খারাপ হয়েছে আমার, সবচেয়ে খারাপ। ওকে, আমি তো ম্যাথ আমি শিওর যে আমি চান্স পাইছি শুধু ম্যাথমেটিক্স এর জন্য, আমি শিওর। কয়টা হয়েছিল? আমি আনসার করছিলাম মানে 18টা, আমি শিওর যে 16-17টা হয়েছিল, মানে আমি মানে তখন এত কনফিডেন্স ছিলাম যে এগুলো আমার হবেই। ভাই রে ভাই। ম্যাথে হ্যাঁ, আর ম্যাথ সবচেয়ে খারাপ হয়েছে, সবচেয়ে খারাপ তিনটার মধ্যে। এটা আমার ভালো ফিজিক্স লাগে। তো কোয়েশ্চেন অনেক ইজি হয়েছিল, এটা আমাদের কোয়েশ্চেন ইজি হয়েছিল ভাই, মানে তাও পারি নাই বুদ্ধি কোশ্চেন প্রতি বছর ইজি হয়, ঠিক আছে। আসলে। পরীক্ষা যারা অনেক চান্স খারাপ পাবে হয় তারা পাবে, যারা পাওয়ার নয় আর কি, তারা পাবে না, এটাই। হ্যাঁ ওইসবের তুলনায় উদ্বাচক কোয়েশ্চেন কত হার্ড, কয়েক গুণ। হ্যাঁ কোয়েশ্চেন ওখানে অবশ্যই। ভর্তি পরীক্ষা মাথা ঠান্ডা থাকে না, যে ভালো পরীক্ষা পরীক্ষা মাথা ঠান্ডা কত যে বড় একটা বিষয়। আচ্ছা নাইম ব্রো, এই যে এই টাইপের ম্যাথ হচ্ছে আমাদের স্যার হর্ন মেথডও করাইছিল, তাই না? এখানে স্যার ওয়েলার মেথড Yes. দিয়ে দিছে, এটা অনেক ইজি করছে আর কি। এই যে এই ফাংশন গুলো দেখে মাথা ঘুরে যায়, পরে দেখি যে এটা হচ্ছে মানে আমাদের কাপ ফিডিং এর ম্যাথ করতে চলছে। আচ্ছা নাইম ব্রো, Yes, তোমার সব একদম করে ফেলছো মনে হচ্ছে একদম। আমি শুধু মানে উল্টাইছি, আমি হচ্ছে করি না নাইম ব্রো, মানে এখন তো এগুলা নিয়ম টিয়ম সবই তো জানি, তাই না? এখন তো শুধু প্র্যাকটিসের ব্যাপার, এই জন্য এখন করতেছি না আর কি, জাস্ট দেখতেছি যে আমি কোন জিনিসটা বুঝতেছি না। আচ্ছা নাইম ব্রো, এই যে গস জর্ডান মেথড অ্যানালিটিক্যালি এটা পড়তে হবে, মানে এটা তো স্যার আমাদের পড়াইছে কোনো কিছু, পড়ায় নাই মনে হয়, তাই না? এটাই তো তোমার সাথে কত কথা হলো না, যে অর্জনের হ্যাঁ পড়াইছে হ্যাঁ নাকি? হ্যাঁ, গস জর্ডান নিয়ে আমি টপিক পড়াইছে গল্পটা মনে হয়, না, ধামধুম করে চলে গেছিল। আর দেখলাম এখানে তো অ্যানালিটিক্যালি বলছে, আর আর একটা মেথড দেখলাম, এই যে কত 14 সাল 14 ব্যাচ বা 15 ব্যাচের মনে ও আছে। কি সলভ করছে হ্যাঁ নাকি? সলভ করছে। না না এই যে ম্যাগনাফি সলভ করছে, বাট এর সলভ দেখলে আমার কেন জানি লাগে তো, মনে হচ্ছে বুঝি না এরকম, মানে লেখা অনেক ছোট ছোট, তাই না? লেখা ছোট ছোট, তারপর মানে পরিষ্কার নাই আর কি, মানে প্রেজেন্টেশনে যে একটা ব্যাপার স্যাপার আছে না,
কি বলবো, মানে একটা জিনিস মানে কি বলবো, ওই তো সব করছে, ওই তো প্রায় ওই কাজটা ওর জন্যই হয়েছে। ওকে। তাহলে মনে হয় আছে, ও যেহেতু লিখছে, না লিখলে বলি তো তোদের নাই। হ্যাঁ হ্যাঁ, এই যে এটাতে না, আজকে নাই ব্রো, আরো ভালো সমস্যা আছে বুঝছো। তো তারা আছে কি? না আমার আবার কি তারা। হ্যাঁ, এই যে এটা ক্ষেত্রে নাই ব্রো, যখন হচ্ছে আমি মানে এই যে ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করি, তখন হচ্ছে n = 3 কেন আমি ইউজ করলাম না? n = 1 2, তারপর 4 নিছি, আমি 8 নিছি, n = 3 থেকে ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করা যায় না? এরকম ফিজ মডেল ইউজ করছে নাকি? ট্রাপিজয়েডাল, এই যে সাধ্য আমাদের করাছিল না স্যার, কিন্তু এগুলো করাছিল, এই যে n = 1 2 4 8 16, n = 3 কেন ধরি না আমরা? n = 3 তে না, এটা এদিকে ট্রাপিজয়েডাল যাবে কি দিয়া যাবে না, ওই যে সিম্পসন্স যাবে না। আরেকটা সিমসন যাবে না। আর সিম্পসন্স তো আমার এখানে দরকার নাই, আমি যে ওই যে একটা টেবিল ড্র করে ইয়া করি না, ওখানে তো সিম্পসন্স তো আমার দরকার নাই, আমি তো ট্রাপিজয়েডাল হলে হলো। না, এখানে নয় তোমার ট্রাপিজয়েডাল হবে, সিমসন্স হবে, কিন্তু তোমার ইয়াতে তো সিমসন্স হবে না, মানে ওই জন্য দূরে তো কম্পেয়ার যাতে করতে পারে ট্রাপিজয়েডাল আমার তো সিমসন। কম্পেয়ার করতে বলে নাই, এই যে কি রম্বার্ডস টেবিল, এই যে এটা তো আমার ওটা দরকার নাই তো। না না, এখানে কিন্তু ইয়া তো বের করছে না, দেখো এখানে ট্রাপিজমও বের করছে না, হুম, মানে সিমসনও বের করছে না পরে এখান থেকে সূত্র দিয়ে, এই যে এই বক্সে এটা এখানে যে আচ্ছা, সিমসনস লেখা। এটা তো সিম্পসন্স, ওয়াও, ওকে ওকে বুঝছি। মানে তোমার ট্রাপিজয়েড সবই বের করা যায়, ট্রাপিজয়েড সিমসনস দিয়ে ফিক্সড কয় স্পেসিফিক গুলো বের করা যায়। মানে 3টা পয়েন্ট লাগবে আর কি, তাই না? আচ্ছা, দুইটা 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 হ্যাঁ, মান হওয়া লাগবে এত দুইটা লাগবে। ইয়া হলো। আচ্ছা, এখানে n = 8 পর্যন্ত কেন আমি থেমে গেলাম, এরপর আর কেন গেলাম না? এনপুট এইটি তো সবসময় থাকে, এখানে দেখলাম যে n = 8 পর্যন্ত নিব ওখানে কোশ্চেন কি বলে দিচ্ছে কিছু টপিক ক্রাইটেরিয়া কিছু টিসু, না? ওরকম তো কোনো কিছু বলা থাকে না এগুলোতে। স্যারের স্যারের ইয়াতে কি ছিল, এনএসগোল করেছিল আর স্যারটা কত ছিল। সেটা কত সালে যে কোশ্চেন? আচ্ছা, 16 17 একের বি। না স্যারের একটা ইয়ে ছিল না, একটা পুরাতন একটা সেরা ফাটার মতো একটা পেজের মতো, যে তোমার হুম, স্যারের একটা ইয়ে ছিল কিন্তু। হ্যাঁ, মানে সাজেরা পড়াইছিল ওটা কথা বলতেছো? ওখানে এনএসগোল কত ছিল, ওখানে তো 8 ছিল মনে হয়, জানি নাকি না, 16 ছিল। মনে নেই। ওটা তো স্যারের, ওটার ভিডিও আমি দেখি না, মানে আমি গত বছরের ভিডিও গুলা দেখে বুঝছি ওটা, আমাদের ভিডিও গুলা বললাম। ষোলো করা যেত আসলে, আমার যা মনে হচ্ছে। ওটা করতে গেলে তো প্রচুর টাইম লাগতো। অন্যের জিনিস দেখে অনেক কিছু শেখা যায়, বুঝছি না ব্রো, এখানকার ইয়েটা অনেক জোস লাগছে না। আচ্ছা নাইম ব্রো, এই যে এই টাইপের ম্যাথ গুলো আমাদের বলে দেয় ডিফারেন্স টেবিল, ওটা ইউজ না করে আমি করবো, তখন কি আমি এই যে গর্জ নিউটন ইন্টারপোলেশন দিয়ে করব? হম, না, আমাকে এই কিন্তু বলে। গ্রেগরি, জর্জ না গ্রেগরি বলে না কি জানি, গ্রেগরি কিছু আচ্ছা, একটা। আমি কি বললাম, হ্যাঁ গ্রেগরি। তুমি বলো জর্জ, তুমি বলছো জর্জ। জর্জ। আচ্ছা, এটা জর্জ হয় কেমনে, আমি জর্জ বললাম কেন এটা? উচ্চারণ ভুল হইলে তো একটু কাছাকাছি যাবে, তাই না? জি, জি আর ইজি এসব দেখি জর্জ মাথায় ফার্স্টে। আচ্ছা, গ্রেগরি হচ্ছে নিউটন, মানে আমি যদি ডিফারেন্স টেবিল একটা ছিল না, ওইটা যদি করতে না বলে, মানে ওটাকে দেখলে মেনশন করা থাকে আর অনেক ম্যাথ আর কি, তাহলে কি আমি এইটাই অ্যাপ্লাই করবো নাকি আরো অন্যগুলো আমাদের যেটা ছিল? না না, এটাই অ্যাপ্লাই করবা, আর ওটাতে চেক করতে পারো, এটা তো তাড়াতাড়ি করা যায় না, চেক করো যে ঠিক আছে নাকি। আরে চেক এমনি পরীক্ষায় কি দেওয়া যায় না, আবার চেক না, ওইটা টেবিল ইউজ করতে ক্লাসে কিছু কি বলে, ক্লাসে কি বলছে।
মানে ক্লাসে বলছিল, মানে ক্লাসে আমার যত মানে স্যার বলছে যে যেই নিয়মে করতে বললে থাকবে ওই নিয়মে করতে হবে, অন্য নিয়মে করলে জিরো, মানে এরকম আর কিছু বলছিল। না বললে? না বললে তো আচ্ছা, এখানে আমার যেটা মনে হচ্ছে যদি পলিনোমিয়াল ইউজ করতে, মানে পলিনোমিয়াল কোনগুলা নাই ব্রো, যেগুলা আছে পাওয়া থাকবে তাই না, হুম হুম এগুলা হুম 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 যদি পলিনোমিয়াল ইউজ করতে বলে তাহলে আমাকে এটা করা লাগবে, বাট প্যারাবোলিকটা তো পলিনোমিয়াল তাই না, হুম হুম মনে আছে তোমার, যদি প্যারাবোলিকটা যদি করি হ্যাঁ তাহলে কিন্তু শুধু তাহলে এই যে মানে ফোর্থ অর্ডার বা থার্ড অর্ডার আমি পাবো না, মানে এটা ইউজ করা good না। প্যারাবোলিক, প্যারাবোলিক মানে থার্ড অর্ডার প্যারাবোলিক, শুধু প্যারাবোলিক বললে। আর ফোর্থ অর্ডার বললে হলে গিয়া পলিনোমিয়াল বললে। প্যারাবোলিক মানে থার্ড অর্ডার। প্যারাবোলিক মানে প্যারাবোলিক স্কোয়ার না, ও সরি, প্যারাবোলিক স্কয়ার, সরি, প্যারাবোলিক স্কয়ার মানে তিনটা পদ আছে। বাট এটা দিয়ে কিন্তু হচ্ছে থার্ড ফোর্থ সবই বের করা যায়, পে করে নিতে। পুরো জোস ভাবে করছে ভাই, অনেক জোস, মস্তি। অনেক জোস, মানে এটা একদম বস পাবলিক, বস বস। না এই ছেলেটা বেশি সুন্দর মতো কাজ করছে, এত হ্যাঁ, বুঝে। হ্যাঁ, এই যে আমরা এটা দেখো অ্যানিকাল টু থ্রি জন, ঠিক আছে, তো তুমি তো জানো যে এগুলো আমরা আমাদের মুখস্থ, দেখো এই যে এইগুলা হচ্ছে ডিরেক্ট লিখে দিয়েছে, বাট এগুলা তো আমাকে হচ্ছে বের করে দেখাতে হবে তাই না, হ্যাঁ এই তো ওটা করবা, এটা তো সব জায়গাতেই আছে। এটা করতে তো জীবন 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 শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই যে নাইম ব্রো, এখানে সমস্যা প্লাস মাইনাস নিয়ে, কথা হচ্ছে মানে এটা হচ্ছে বাইসেকশন মেথড মনে হয়, আমাদের হচ্ছে ইনিশিয়াল গেস, মানে এক্সেল বলে দিছে এটা হচ্ছে 0.1, এটা 0.2, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে, আমার কিন্তু বের করা লাগে না, এই যে দেখো বের করা লাগে না, হুম বলে যেহেতু দিছে, তো হচ্ছে মানে আমি যেভাবে ম্যাথ করতাম আর কি নাইম ব্রো, যে মানে হুম আমি ধরে নিতাম এটা হচ্ছে আমাদের হচ্ছে এটা ভ্যালুটা যে এফ, আমরা তো এবি ধরতাম না, হুম এফ এ গ্রেটার দেন জিরো আর কি, না 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 না, 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মানে মানে এরোটাকে আমি কি লিখতাম যে এ, আর হচ্ছে এটাকে লিখতাম বি তাই না, বাট এটা মানে এটা ধরে নিতাম যে এফ বি হচ্ছে আমাদের হচ্ছে লেস দেন জিরো, মানে আমি আর কি, আর এটাকে গ্রেটার দেন জিরো, অথবা যে ভ্যালুটা মানে যেই ভ্যালুটা গ্রেটার দেন জিরো ওইটাকে আমি এ মান ধরতাম আর কি, আমার কথা বুঝছো, হুম 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 তারপর হচ্ছে আমি এফ এক্স বের করতাম, মানে এক্স বের করতাম, এক্স যদি এটা যদি আমাদের প্লাস আসে তাহলে আমি এই যে এটা যদি গ্রেটার দেন জিরো ধরেছে তাহলে এই ভ্যালুটাকে আমি এখানে বসাই দেবো, এরকম করতাম। হুম হুম হুম। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এটা কিন্তু আমি করতাম। করতাম, বাট এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু হচ্ছে মানে মেইন কথা হচ্ছে আমি এখানে আমি মনে হয় জানি না যে আমার কোনটা প্লাস কোনটা মাইনাস, বাট বা এটা ডিটারমিন করা তো অনেক টাফ এখানে তাই না, দেখো আমার এদিকে সিডি আছে, উম, এদিকে তো সিডি থাকবে আজ, না তুমি এফ অফ এক্স আর বের করতে পারলে, এটা বের করতে পারবে না কেন? আচ্ছা নাইম ব্রো, আমি এটা তো ইনিশিয়াল গেস তাই না, এটা তো একটা আমি জানি, এই ভ্যালুটা কি এখানে বসাই দিয়ে আমি হচ্ছে এই ভ্যালুটা মান বের করতে পারবো, মানে ফাংশনে এই ভ্যালুটা মান বের করতে পারবো আমি, হ্যাঁ তুমি সিডি সিডি মধ্যে বসাবা মান 10 স্কয়ার সি। মানে আচ্ছা এটা তো তুমি আমার সিডির তুমি মান ঠিকই তাই তো না, বলছিলে, তুমি ঠিকই বলছিলে, এটা এফ অফ সিডি, সিডি না কিন্তু, একটা ফাংশন সিডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝছি আমি, না না তুমি যেটাকে ঠিক বলতেছো আমি ওটা হচ্ছে অন্য চিন্তা করে ওটা বলতেছিলাম, বাট মানে তুমি আমার যেটা হোক আর কি, না তুমি বলছো দুই পারে সিডি আসতে, সিডি বের করো কিভাবে ফাংশনের ভ্যালু, তাই না? কি হ্যাঁ ওটা তো বলছি, বাট আমি যেই সেন্সে বলছি ওই সেন্সে ওইটা ভুল, বাট তুমি যেটা বলছো ওই সেন্সে কারেক্ট। না না, এখানে সমস্যা কি বলো তো এখন? আমি সমস্যাটা বুঝছি আর কি, আমার যেটা সমস্যা ছিল। আচ্ছা তোমার কারেক্ট কথা বলি, তুমি ইয়া করবা যে এফ অফ এক্স এর মান বের করা লাগবে না, টাইম নাই পরীক্ষা হলে, তুমি খালি এফ অফ এক্স এর সাইন বের করবা, আর লোয়ার লিমিট আছে বলতে রেখে দিবা প্লাস। হ্যাঁ, আমার তো মেইনলি হচ্ছে এফএক্স এর মানটা তো দরকার না, আমার তো সাইনটা দরকার তাই না, বাট তাহলে আমি সাইনটা ডিরেক্ট কিভাবে বের করবো, এফ অফ এক্স এর ক্যালকুলেটর বসাবা, দেখবা যে বসলা প্লাস টা মাইনাস, ব্যাস। ওই ওই তো তাহলে তো আমার মানটা চলে আসতেছে তাই না, হ্যাঁ হ্যাঁ ওইটাই তাহলে মানটা আসলে মানটা বসাই দিলাম, সমস্যা কি,
টাইম লাগলো না, তুমি করবা যে লোয়ার লিমিট এক্সেল লিখবে, এক্সেল লেখার পর হয় প্লাস আসবে, এক্সেল এর মান হয় প্লাস আসবে না হলে মাইনাস আসবে, তাই না? দেখুন যদি প্লাস আসে তাহলে প্লাস লিখবা, ছোট প্লাস লিখে রাখবা, আর এফ অফ এক্স আর তাহলে নেগেটিভ মাইনাস আসবে, তো মাইনাস লিখে রাখবা। পরে লিখবা সাইন অফ এফ অফ এক্স আর, এফ অফ এক্স সাইন কত লিখবা পজিটিভ, যদি পজিটিভ আসে তো এফ অফ এক্স এর ভ্যালুটা মানে পজিটিভের করে নিয়ে আসবা, আর যদি নেগেটিভ আসে নেগেটিভের করে নিয়ে আসবা। মানে তাহলে দেখবা যে এর চেয়ে বড় কেউ সব না খালি পজিটিভ নেগেটিভ লিখে যাচ্ছে। ও তো মানে আমাকে সেম জিনিসগুলো করতে করতে হচ্ছে, যার সামনে হ্যাঁ, হ্যাঁ। মানে এই মানগুলো জাস্ট বসাচ্ছি না, এটাই তো, তাই না? তাহলে তো আমার কাজ তো কমলো না, কাজ যা যে কি না যে। না, ওই যে চোখে লেখা লাগতেছে না খাতার মধ্যে হ্যাঁ সেটা অত ঠিক বড় বড় আছে, করে। মানে যে লাউ সেই কইতো না, কি যেন কয়, না মানে নাম্বারে কিন্তু কমবে না, কম দিবে না এইভাবে করলে সাইন। দেওয়ার কথা না, দিলে তো মনে করে যে মধ্যে ঝামেলা আছে, টিচারের মধ্যে সমস্যা। √0। হ্যাঁ জিরো আছে তো কি করবো? এইগুলো এত জোস ভাবে করছে কি বলবো, দেখে তো প্রায় অস্থির লাগতেছে। সেই আসলে ভাই, পুরা মানে বস। পুরো একদম সেই বস বস। এরিয়াটা অনেক জোস আছে একদম। এই যে যেমন এখন এখন উল্টাচ্ছি না নাইম, তখন এইভাবে উল্টাইছি। আচ্ছা কত দূর গেছি, আচ্ছা এরপর গুলো আর করে নিই, দেখা হয়নি, 100 পর্যন্ত দেখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ না, শেষ হয়নি। ফলাফল এসে থেকে আমার খারাপ লাগতেছে ভাই, এত সুন্দর করে করছে মানে আর আমি তো কি ইয়ে করে করে রাখছি, এই যে নাইম ব্রো, অথচ লাগতেছে। এই অঙ্কটা হচ্ছে গস জর্ডান দিয়ে করছে, যেটা মনে হচ্ছে দেখি আর কি। এই যে করছো তুমি গস হুম, জর্ডান, বাট এটা হচ্ছে কেমনে কি আপার করতে টাইম। হয়? হ্যাঁ কেন অসুবিধা কি করবা? বাট কথা হচ্ছে এটা, না গস জর্ডান তো স্যার আমাদের পড়ায় নাই ম্যাথ। করাইনি তুমি করবা এটা, প্রত্যেকবার পরীক্ষার টার্ম ফাইনাল আসে তুমি করবা না, হ্যালো নাইম ব্রো, কি তার অবস্থা? ভুলেই যাবে তো করাইনি। নাইম ব্রো, কি অবস্থা? কে কে এটা? দেখো কে এসেছে। কি অবস্থা? আরে উষ্টা ভালো আছো? ভালো। সব পড়া সেই শেষ না? অর্ষি করে শুরুই করি নাই, শেষ হবে। এটাই এটাই হচ্ছে এই লক্ষণ। সুজিপুরের লক্ষণ। আসলে পড়াশোনা খুব খারাপ অবস্থা, বেশি ফাঁকি দিয়ে দিচ্ছি সারাদিন, পড়া লাগবে এই লাস্টের কয়েকদিন। তোমার দেখলাম সব পড়া শেষ, আমি করছি সব সব একদম পুরো করে ফেলছে সব এখনই। না, ভালো হুম, হুম। ভালো। ওই যে আমার সাথে ইয়ে করতেছি, আলোচনা করছি এই কোনটা কি করবে না করবে একদম পুরো। উফরের কি অবস্থা পড়াশোনার? আমার পড়ালেখা ভাই শেষ, ধ্বংস। শেষ বল, ধ্বংস বলবি কেন? শেষ, শেষ আর ধ্বংস কিন্তু দুটা কিন্তু অনেক মানে পুরো বিপরীত জিনিস। শেষ মানে একদম পুরো তুই মানে ওকে, ধ্বংস মানে তো তোর জীবন জীবন সব ধ্বংস, আমার জীবন জীবন সব ধ্বংস ভাই, মানে অনুভূতি গুলো এখন সব মানে অনুভূতা হয়ে গেছে। অনুভূত হয়ে গেছে, ঠিক আছে? এই অবস্থা আর কি। নাইম আসো? অবশ্যই নাই আছে। হ্যাঁ হ্যাঁ আছি। মানে হয়েছে কি আর কি যে চলেস কি আর ওই যে মানে কি বলে একটা আছে না আর কি যে গস সেইটা সিটাল মেথডটা ওইটা কি আসবে, মানে সেটা দেখলাম আর কি ওই যে প্রসেসটা দেখলাম একটু মানে টাফ আর কি। চলো কি যে ইয়া নাই যে একটা বেশি নাই যে ওইটা সম্ভবত মানে হচ্ছে কি এত মানে মানে যে কি বলে, আমি তো এটা পড়ছি 1 সপ্তাহ আগে, তাই হচ্ছে এতটা আমার ঠিক মতো খেয়াল নাই আর কি। মানে তিনটা টার্ম যে নেয়। ও আচ্ছা হ্যাঁ, নাইম চেলসি মেথড পলিসকিটা একটু কঠিন, মানে ইউ নির্ণয় করা লাগে, এই ইউ নির্ণয় করাটা একটু ঝামেলা। ওই আর কি টার্ম সমস্যা। ফেরার আসে না তো, আসে তো তোমায়? হ্যাঁ ইয়া চলেসকি তেমন দেখলাম না, বাট ওই যে চলেসকি দেখলাম না, ওই যে চলেস সিরিয়ালও তো তো দেখলাম না আসতেও মনে পারে, হয়। কারণ কথা হয়েছে মনে করো হচ্ছে কি আমরা আর কি যে প্রত্যেকবার হচ্ছে কি আর কি যে যখন টার্ম ফাইনাল এক্সাম দিই সময় আমাদের সময় মানে একটা কিছু ইউনিক দিবে আর কি, বুঝছো? এটা হচ্ছে কি মানে হ্যাঁ হ্যাঁ স্যারদের আর কি এর একটা টেন্ডেন্সি দেখলাম আর কি।
আর ভালো। আর প্রতি টার্মে দেখি, প্রতি টার্মে আর কি কিছু বা ইউনিক প্রতি কিছু কোর্সেই না, কিছু unique কিছু সব দেখতাম। থেকে মানে এই মানে টার্মের কোর্সগুলোর মধ্যে রিসেন্ট ইয়ার একটা সবচেয়ে আমার কঠিন লাগে, হ্যাঁ প্রতি বছরে দেখি ভাই। হ্যাঁ ভাই, মানে আমাদের সময় দেখো তুমি হচ্ছে আর কি যে মুকলেশ স্যার এর মধ্যে কি করছে, এসিআই মেথড আর ইএস মেথড একসাথে দিয়ে দিয়েছে, এরকম কথা বুঝতে বলো? বাট প্রয়োগ বাট কথা আগের আসেনি বছরগুলো আছে, কিন্তু যেকোনো একটা আসতো। ইভেন তোমার হচ্ছে প্রয়োগ কথা কিছু আসেনি, মানে একটা পড়বে একটা বাদ ইভেন দিবে। তোমার হচ্ছে এটার মধ্যে কোনো এফএম এর মানে কোনো মানে টেবিল দেয় না, বুঝছো? তাহলে এখন দেখো মানে হচ্ছে কি আর কি আমাদের সময় আর কি স্যারেরা মানে ওই ট্রেন্ডটা আর কি মানে ভেঙে ফেলে তো। এটার মধ্যে আসলে তোমার আসতেই পারে, এটা চল্লিশ কি আসতেই পারে, এটা মানে আমি আর অবাক হচ্ছে হবো না আসলে। এখানে আরেকটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা পরে যাবি না দেখবি যে ওইটা চলে আসবে হ্যাঁ এটাই পরীক্ষায়। আসলে, এটা আমি মনে করি আগের টার্মে বুঝছো মানে হচ্ছে কি আমি মানে কোস্টিং পার্টটা বাদ দিয়েছিলাম, ওখান থেকে 3টা প্রশ্ন আসছে মানে what the fuck? ও 3টা প্রশ্ন। অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টিং এর মধ্যে হ্যাঁ অ্যাকাউন্টিং কিন্তু একটা চ্যাপ্টার কোশ্চেন ছিল, কিন্তু ওটা টপিকের বাইরে, আর আরেকটা থেকে যেটা পড়ি না সেখান থেকে, এরকম মানে একটা হয়েছিল কাহিনী। 3টা মানে হচ্ছে কি আর কি জাস্ট এক টপিক থেকে প্রশ্ন, কোনো কথাই না, মানে যেটা মানে পড়ছিল ওটা থেকে দিছে আর কি। এটাই তো নিয়ম পরীক্ষার, তাই না? নন ডিপার্টমেন্টাল কোর্স একটা 100টা থেকে বাস দিয়ে দিলে খুব খারাপ লাগে, যে এই জিনিসগুলো কাজেই লাগবে না, রেজাল্ট খারাপ দিয়ে করে দিল, ওইটাই ওইটাই। স্যাড একটা বিষয়। নেক্সট তো আবার আসবে কি জানি যে কি বলে বঙ্গবন্ধুর ইতিহাস আসবে, ঠিক আছে না? এরপরে কি অবস্থা হবে বুঝতে পারো। এই তো অবস্থা। সো স্যাড। নাইম ব্রো, হ্যাঁ বলো তো তুমি সিং। গজলটা আমি কেমনে করবো, করছো এটা? এই আস্তে আস্তে ঠান্ডা মাথায় করবা ব্যাস। না না, কথা হচ্ছে আমি ঠিক আছে। নিয়মিত বুঝি নাই, মানে কেমনে কি করে এটা জানি না। ওই যে না না এক বানাবা, ফার্স্টে ফার্স্টে ইয়ে এক বানাবা, পরে জিরো বানাবা, ইয়ে পারবা না, এক বানাইতে পারো না, আপার ট্রায়াঙ্গুলার বানাইতে পারো না। ওই যে রয় ছিল না একটা ইয়া ছিল না, ওয়ান যে করছিলাম, ওই যে ওইরকম, বা হচ্ছে মানে যেভাবে ওরকম। আমরা এই যে এল ইউ যেগুলা নির্ণয় করি ওইভাবে, অথবা হচ্ছে ফরওয়ার্ড এলিমিনেশন যেটা করি গস এলিমিনেশন ওইটা। মানে তো হ্যাঁ এলইউ ফ্যাক্টরাইজেশনের সাথে এটা তো সেমি প্রায়, বাট এটা কোনো তো পার্থক্য ডিফারেন্স কি, নাই। মানে এগুলো কি নিয়ে এই যেগুলা? ওই যে এখন খালি ডাইরেক্ট তোমার অ্যান্সার বের হয়ে যাবে, যেমন এক এক করে অ্যান্সার, আবার এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এত, এক্স টু ইজ ইকুয়াল টু এক্স থ্রি ইজ ইকুয়াল টু এত, ডাইরেক্ট অ্যান্সার। আর অন্য হলে তো আর আবার ইয়া করা লাগতো, ক্যালকুলেশন করা লাগতো হালকা। আচ্ছা এটা কি রয় ছিল না? ওই আমরা যে ওয়ান যে করছিলাম না, তো ওইটা মনে হচ্ছে। রয়েছিল কি আবার এক এক নিয়ে আসি, মনে নেই তো আমার, মনে নেই, বাট এটা ডায়াগোনাল পর এক এক নিয়ে আসি নাকি। হুম। 1 বছর 2 বছর আগে খেয়ে নি, 3 বছর আগে খেয়ে নি। আচ্ছা এটা কি মেথড, এটা উচ্চারণ কি? ক্রাউড মেথড, ক্রাউড। টাউট মেথড, টাউট। এগুলা তো পড়াইছে কি পড়ায় না তো। এটা তোমার ইয়া দেখে আমার হতাশ হয়েছে, এত পড়া শেষ, মানে আমার আমি তো এগুলা আমি পড়ি নাই, পিরিয়ড মানে শেষ আমি হতো। আমি এগুলা একটা মেথড করি না, আমি জাস্ট মানে এই যে যখন ইয়া পেজ উল্টাতেছে না, এরকম পেজ উল্টাইছি। আচ্ছা এই যে এখানে একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, আবার জিনিস আবার ইন্টারেস্টিং হয় কেমনে, ভগবানের জিনিস আবার ইন্টারেস্টিং। ভগবান, 6 থেকে শুরু হয়েছে যে, এখানে একটা অঙ্ক আছে 6 থেকে শুরু হয়, মনে আছে মানে দেখছিলাম আমি। মেবি ওইটাই, হ্যাঁ। এক্স ইকুয়াল টু জিরোতে, মানে ইয়া টি ইকুয়াল টু জিরোতে 6। হ্যাঁ এটা কি কি, আচ্ছা টি ইজ ইকুয়াল 0 তে x এর মান 6 নাকি, তাই না? হ্যাঁ, মানে কথা তো হচ্ছে এখন বলছে x 0 থেকে 2 পর্যন্ত করে স্টেপ স্কয়ার 2 দিয়ে। হ্যাঁ 0 থেকে 0.24 মনে হয় কি যেন, এই যে এই যে এটা আমি গোজামিল লিখে লিখে রাখছি। মানে এটা জিনিসটা তো কিরম না, এটা কোশ্চেনে মনে হয় সমস্যা আমার যেটা মনে হয়। কোশ্চেন অবশ্যই আমি নাফিকে বলছিলাম ওই কোশ্চেন ভুল করছে, কোশ্চেনে টি ইজ ইকুয়াল টু 0 to 4 হবে, কিন্তু হ্যাঁ x ইকুয়াল টু না। কিন্তু নাফিকা করে শুনলোই না, নাফি বললো না ওইটা লিয়া বলছে যে x এর মান 6 থেকে 2 দিকে পারবে। কোশ্চেন যদি টি ইজ ইকুয়াল টু 0 থেকে 4 হয় তাহলে ঠিক আছে কোশ্চেন, না হলে 6 ইজ ইকুয়াল টু 0.22 করে পারবে, এটা কি হিসাব? তুমি টি সেটাই। ইজ ইকুয়াল টু 0 to 4 করবা। ওই জন্য দুইটা আবার সলিউশন করছে না ব্রো। এর আবার প্রচুর তেলতে হয় এর হোগায় এর পাশে আর কি। প্রথমে করছে এই যে টি ইকাল টু এই যে 0, মানে না এটা উল্টো করছে। হ্যাঁ টি ইজ ইকুয়াল টু 0 থেকে 2 করছে, ওইটাই তো পরেরটা। এটা কি করছে, এটা হচ্ছে দুইটা কি হচ্ছে। আচ্ছা এখানে টি এর কোনো কিছু রাখেই নাই, ঠিক আছে। হুম হুম এই হুম যে হুম দেখো, হুম হুম। যেভাবে আমরা সিম্পল সমাধান করি ওইভাবে আর কি, এক্স ওয়াই, মানে দুই টি টি বাদ 100 দিয়ে রাখার দিলে পর x 6 থেকে 6 করে বাড়াইছে, এক্স ওয়াই নিয়ে আসছে আর কি। একচুয়ালি। হ্যাঁ এখন হচ্ছে এই যে এটা একটা করছে, আর একটা হচ্ছে এই যে মানে তুমি যেটা বলতেছিলে আর কি, এই যে এটা। এটা আমি ওকে বলছিলাম করতে। এই যে এটা করছে, দুইটা করছে ছেলেটা, না ভালো ছিল।
যদি ভাই নেক্সট ট্রান্সফারের সলভে যোগ দাও যদি ভাই সিংহ না, আমি তো পারি না। তোকে নমিনেশন তোকে বলি দিবে না কেউ, তাই না? অনেক ইন্টারেস্টেড যদি ভাই সিংহ গোজেবং মেথড, এই যে এটা করা লাগবে। যে তোমার অ্যাসাইনমেন্টটা দিও তো রাকিব স্যারের করি নাই তো, করা হয়ে গেলে করে দিও আমাকে প্লিজ। আমি মেলা দেরি আছে। আজকেই করো, আজকেই করো। আজকে আমি মানে কি বলবো, এই রাকিব স্যার পাঠটা ওরকম ভাবে পড়ে নাই আমরা, এমনি হালকা পাতলা করে পড়ছি, বুঝছো, মানে যে পড়া দিয়ে কোনো কাজে কাজে আসবে না আর কি। না, আমি হলে যাওয়ার আগে অ্যাসাইনমেন্ট শেষ করে দিতে চাচ্ছি। আমার টার্গেট আছে কালকে থেকে আমি পড়বো, ইকোনমিক্স পড়বো, অথবা হচ্ছে আমার টার্গেট আছে অনেক সময় পড়ছো শেষ অনেক সময়। না না না, অন্য সময় আমি 2টা লেকচার আমার দেখা বাকি আছে। আমি আল্লাহ এত পড়ছো কবে ভাই? আমি তো টাইম পেয়েছি কেউ মানে এত এত কিছু পড়ে ফেলছো কিভাবে? আমি পড়ি না বললে 2টা লেকচার বাকি আছে না, তুমি কি বলতেছো? পড়লে তো সব শেষ হয়ে যেত। আমি পড়ি, আমার তো আমার পড়া অনেক কম হয়ে গেছে। অন্য সময় গুলো আমার হচ্ছে মানে অলসতার কারণে বাকি করে পড়ে রয়েছে আর কি। অন্য সময় তো ম্যাক্সিমাম তো মনে করছি আগে কভার হয়ে গেছিল না এই সিটি সিলেবাস গুলাতে। হুম দুইটা সিটি নিছে। তুমি, হ্যাঁ, 2টা সিটি নিছে না। দেখো হচ্ছে লাস্টে শুধুমাত্র আমাদের কয়টা 3টা লেকচার মনে হয় আমার দেখা বাকি, যে 8 নাম্বার মনে হয় আর 10-11 মনে হয়, বাকি সব তো আগে দেখা, তাই না? আর হচ্ছে মেমো সিলেবাস তো ইজি আছে। ওরে বাপরে, ওইগুলো কি দিছে। হাদিস স্যার আর এই স্যারটা একদম পুরো মারা দিয়ে এই স্যার পুরো মারা দিবে আর কি, তোমার হাদিস স্যার পুরো কিছু মারা দিবে এবার। কোশ্চেন তো রিপিট করে কিন্তু কঠিন, টপিক কঠিন, কোশ্চেন ইজি। সিলেবাস কঠিন আর কি। মেথড অফ, এটা কি চিও চো, উষ্ণ কি তোমার রুমে থাকে? পাশের রুমে থাকে। এই যে তুমি এটা এখন কিন্তু ভুল করছে, 4 তলায় থাকো না, কয়তলায়? 3 তলায়। এটা ভুল করছে এখানে, ভুল করলে সমস্যা নেই, এটাতে কিছু যায় আসে না। এখানে আবার ঠিক লিখছে। ভাই এটুক বলে ভুল বলো তো, আমার তো খাতা দিয়ে কি বলবো? আচ্ছা নাইম ব্রো, এটাকে কি এইভাবে লিখা যায়? এখানে তো আমার এক্সটা ভেরিয়েবল, তাই না? 1/x² কে আমি x ধরে নিব, ধরা যায়, যা ইচ্ছে তা ধরতে পারি, ধরা যায় এটা, যাবে না কেন? আচ্ছা। যাবে। হুম ভেরিয়েবল দেখে তো ধরা যাবে, অন্য কিছু হলে তো ধরা যেত না। হুম। সিটিতে না এরকম একটা ম্যাথ দিছিল, তা মনে পড়ে আমার। আমি তো 7 পাইছি, লাভ নাই। না সিটি কোশ্চেনের কথা বলছি, এরকম ছিল, এরকমই তো ছিল নাকি? এই যে দেখো, এ তো এর হাতের লেখা তো একটু ছোট ছোট লাগতেছে, ঠিক আছে, তারপরে 1 পেজ 2 পেজ 3 পেজ 4 পেজ, একটা অঙ্ক 4 পেজ করছে, ঠিক আছে, মানে এটা তো আর মুখস্থও না, মানে ওই যে সিমসনস রুল এগুলা ডেরিভেশনের মতো মুখস্থও না, মানে এটা এটা কেমনে সম্ভব ভাই? তারপর আবার এটা তো আবার 10 নাম্বার, ঠিক আছে, এটা কত? আসলে বুঝলাম না, এখানে 2 ক্রেডিট করছে, সিলেবাস না কমে কোশ্চেনের মানগুলো কমাই দিচ্ছে, আমার যা মনে পড়তেছে। কত বড় সিলেবাস না, আবার কোশ্চেনও কত বড়। 2 ক্রেডিটে করছে অথচ নাম্বারটা কমাইছে, আর কিছু করেনি। থ্যাংক ইউ। তোমার সঙ্গে থ্যাংক ইউ, কিপ আস ইন ইউর প্রেয়ার। এগুলাই ছিল আজকে। ফুরিয়ার করে ফেলো না প্লিজ, প্লিজ। তুই আর আমি, আমার হচ্ছে দরকার, মানে ম্যাথমেটিক্স পড়া লাগবে আসলে, বাট ম্যাথমেটিক্স পড়া হয় নাই। এখন হচ্ছে কি করবো বুঝতেছি না, না করে ফেলো। টেনশনে পড়ে গেলাম। কালকে থেকে ইকোনমিক্স করবো নাকি? ফুরিয়ার অ্যাসাইনমেন্ট তো করাই লাগবে তাই না? এফএসএফ অ্যাসাইনমেন্ট করা করে আমাকে দাও। টাইম তো দেরি আছে না, তুমি তো বুঝতে নাকি তোমার সিটি ভালো হয়েছে, তুমি জমাই দেবা অ্যাসাইনমেন্ট? না, আমার সিটি কোথায় ভালো হয়েছে নাকি জানতে চাচ্ছি। স্যারের সিটিতে তো আমি মনে হয় সাবমিট করছি, মানে সাবমিট করা দরকার, এই জন্য সাবমিট করছি আর কি কিছু একটা।
আমারও সেম অবস্থা ভাই ওখানে। ওই সিডিতে কি কোশ্চেন দিছে ভাই, মানে ওটা ইজি কেমন হয় সারার পরে বলে ইজি। আমার হইছে, আমার ফাংশন পর্যন্ত বাইরে করে ফাংশনটা খালি গ্রাফে আঁকাইছি, তারপরে করতে ইচ্ছা করলো না, এবারে ভাই, জমা দিয়ে দিছি। আমি আমি বুঝলাম না যে মানে তুমি যেটা বললা যে মানে ফাংশনে গ্রাফ আঁকাইছি, মানে গ্রাফ আঁকানোটা এমন কি জটিল জিনিস, ওটা গ্রাফ আঁকাতে পারো না এটা অন্য কথা। না তো তুমি রেকর্ডটা বন্ধ করো তো প্লিজ। আচ্ছা। বন্ধ করছো?